আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমরা পঞ্চম শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের পৃষ্ঠা নং ২ নিয়ে আলোচনা করব। তাহলে চলো শুরু করা যাক। আমরা প্রথমে ২ নং পৃষ্ঠায় দেখতে পাচ্ছি একটি কাজ দেওয়া আছে। কাজটি হলো একজন পাইকারি মোবাইল ফোন বিক্রেতা কোনো এক মাসে প্রতিটি ৮,৫৩৬ টাকা মূল্যের ৯৭২টি মোবাইল ফোন বিক্রয় করলেন। তিনি ওই মাসে মোট কত টাকার মোবাইল ফোন বিক্রয় করলেন? মোবাইল ফোন বিক্রয় করছে এরকম একটা দোকানের ছবি দেখতে পাচ্ছি। এখানে রাফির একটা ছবি আছে। সেই রাফি কি বলছে? আমরা পূর্বের শ্রেণীতে শিখেছি একটি জিনিসের দাম দেওয়া থাকলে অনুরূপ নির্দিষ্ট সংখ্যক জিনিসের দাম গুণ করে বের করা যায়। এই অঙ্কটিতে আমরা দেখতে পাচ্ছি এক মাসে প্রতিটি ৮,৫৩৬ টাকা মূল্যের ৯৭২টি মোবাইল ফোন বিক্রয় করলেন। এক মাসে কয়টি মোবাইল ফোন বিক্রি করলেন? এক মাসে ৯৭২টি মোবাইল ফোন বিক্রি করলেন। আর প্রতিটি মোবাইল ফোনের দাম হচ্ছে ৮,৫৩৬ টাকা। প্রতিটি মোবাইল ফোনের দাম হচ্ছে ৮,৫৩৬ টাকা। তাহলে এক মাসে সে কতগুলো মোবাইল ফোন বিক্রি করলেন? ৯৭২টি। তাহলে প্রতিটি মোবাইল ফোনের দাম যদি হয় ৮,৫৩৬ টাকা, তাহলে ৯৭২টি মোবাইলের দাম অবশ্যই বেশি হবে। বেশি হলে কি করতে হয় আমাদের? সেটা আমরা চতুর্থ শ্রেণীতে আমরা শিখেছি। তারপরেও আমরা বলছি যে বেশি যদি হয় তখন আমাদের সেটা কি করতে হবে? গুণ করতে হবে। এখানে রাফিও বলে দিয়েছে যে একটি জিনিসের দাম দেওয়া থাকলে অনুরূপ নির্দিষ্ট সংখ্যক জিনিসের দাম গুণ করে বের করা যায়। তাহলে আমাদের ধারণাটা স্পষ্ট হয়ে গেল। তাহলে আমরা কি করব? এটা আমরা দুইভাবে করতে পারবো। একটা হচ্ছে এখানে আমরা আমাদের যে ডাকের অঙ্কটা দেওয়া আছে এটা আমরা লিখিতভাবেও করতে পারবো, আর এখানে আমাদের গাণিতিক বাক্য দেওয়াও আছে, আমরা এইভাবেও করতে পারবো। তাহলে আমরা প্রথমে গাণিতিকভাবে করে অঙ্কটি দেখে নিই। আচ্ছা, এখানে দেওয়া আছে যে গাণিতিক বাক্য দেওয়া আছে ৮,৫৩৬ গুণন ৯৭২ সমান খালি ঘর। এখন আমাদের নিচে উপরে গুণ করে দেখানো আছে, এটা আমাদের গুণ করে দেখতে হবে যে কত হয়। আচ্ছা, তাহলে আমরা এখন দেখি, গুণ করে দেখি। এখানে নিচে আছে ৯৭২, উপরে আছে ৮,৫৩৬। তাহলে এখন কি করব? আমরা নিচের সংখ্যাগুলো দিয়ে আমরা উপরের সংখ্যাগুলোকে গুণ করব। প্রথমে দেখি একক স্থানে কি আছে। একক ঘরে কি আছে? একক স্থানে ২ আছে। ২ দিয়ে আমরা উপরের সংখ্যাগুলোকে গুণ করে নেব। এখন দেখি ৬ দুগুণে ১২। ১২ কত হবে? ২ হবে। আমরা ২ লিখে দিলাম। এরপরে আমাদের হাতে রইল কি? ১। ৩ দুগুণে ৬। ৬ আর ১-এ ৭। ৭ লিখে দিলাম। আমাদের হাতে কিছুই নেই। তারপর ২ দিয়ে ৫ দিয়ে গুণ করব। ৫ দুগুণে ১০। ১০-এর কি হলো? ০ হলো। এটা দেওয়াই আছে। আমাদের হাতে কি আছে? আমাদের হাতে আছে ১। ৮ দুগুণে ১৬। ১৬ আর ১-এ কি হবে? ১৭ হবে। আমাদের এখানে ১ দেওয়াই আছে, এখানে আমরা ৭ লিখে দিব। আমাদের একক ঘরের অঙ্ক দিয়ে আমাদের কাজ শেষ হয়ে গেল। এরপর আমরা দশক স্থানে যে অঙ্কটা আছে সেটা দিয়ে আমরা উপরের সবগুলোকে গুণ করে দেব। এখানে কি আছে? একক দশকের ঘরে আছে ৭। তাহলে ৭ আমরা কোথা থেকে শুরু করব? এই বরাবর দশক স্থান থেকে শুরু করব। তাহলে ৬ ৭টা ৪২। ৪২-এর কি নামবে? ২ নামবে। আমরা এখানে ২ লিখে দিলাম। তাহলে হাতে রইল কি? ৪ হাতে রইল। ৩ ৭টা ২১, আর হলো হাতে ছিল ৪। তাহলে ২১ আর ৪-এ কত হলো? ২৫। ২৫-এর কত নামবে? ৫ নামবে। তাহলে হাতে রয়েছে কত? ২। ৫ ৭টা ৩৫। ৩৫ আর ২-এ কত হবে? ৩৭। ৩৭-এর ৭ নামবে। হাতে রয়েছে কত? ৩। ৮ ৭ ৮ ৫৬। আর ৩-এ কত হবে?
56, 57, 58, 59। তাহলে আমরা এখানে 5 দেওয়া আছে, আমরা এখানে 9 লিখে দিব। হয়ে গেল, আমাদের 59 হয়ে গেল। এখানে একটা খালি জায়গা আছে, সেখানে আমরা 0 দিয়ে ভরাট করে দেব। এরপর আমাদের শতক স্থানে কি আছে? শতকের ঘরে আছে 9। আমরা 9 দিয়ে এখন কি করব? উপরে সবগুলোকে গুণ করে দেব। এখন কোন বরাবর লিখব? এই বরাবর, শতক বরাবর আমরা সংখ্যাগুলো লিখে দিব। তাহলে 6 নং কত? 6 নং হচ্ছে 54। 54 কত নামবে? 4 নামবে। 4 লিখে দিলাম। এরপরে কত হাতে রইল? 5 হাতে রইল। 3 নং 27 আর 5 কত হবে? 27 আর 5 হবে হলো 32। 27, 28, 29, 30, 31, 32। তাহলে 32-এ 2 দেওয়াই আছে। এরপর হাতে রইল 3। 5 নং 45 আর 3 কত হবে? 45 আর 3 হবে 48। 48-এর 8 দেওয়া আছে। হাতে রইল কত? 4। 8 নং 72। 72 আর 4 কত হবে? 72, 73, 74, 75, 76। তাহলে আমাদের এখানে 76 হবে। 76 যেহেতু খালি ঘর আছে, তাহলে আমরা এখানে 76 লিখে দিই। 6, এখানে হলো 7, আমাদের 76 হয়ে গেল। আর এ পাশে একক ঘরে, দশকের ঘরে আমরা 0 0 বসিয়ে খালি ঘর পূরণ করে দেব। এরপর আমাদের কি করতে হবে? যোগ করতে হবে। তাহলে আমরা যোগ করে দেখি। 2 আর 0 0, তাহলে 2 হবে। এখানে 7 আছে আর 2 আছে, তাহলে 9 হবে। এখানে 0, 5, 4, তাহলে 5 আর 4 9 হবে। এরপরে কি আছে? 7, 7, 14, 14 আর 2 হলো 16। 16 কত হবে? 6 হবে। এরপর আমাদের হাতে রয়ে গেল 1। তাহলে 1 আর 1 2, 9, 11। 11 আর 8 কত হলো? 19। 19-এর 9, 9 লিখে দিলাম। এরপর হাতে আছে 1। 5 আর 1 6, 6 6 12-র 2, হাতে রয়েছে 1। 7 আর 1 8, এই 8 হয়ে গেল। আমরা এখন দেখি কত হলো। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। তার মানে 82,96,992। তাহলে আমরা এখানে লিখে দিই তিনি মোট 82,96,992 টাকার মোবাইল ফোন বিক্রি করলেন। এখন আমরা অঙ্কটি লিখিতভাবে করব। আমরা দেখতে পাচ্ছি এক মাসে প্রতিটি 8,536 টাকা মূল্যে 972টি মোবাইল ফোন বিক্রি করলেন। তিনি ওই মাসে কত টাকার মোবাইল ফোন বিক্রি করলেন? এখন আমরা কিভাবে করব সেটা আমরা সাজিয়ে লিখি। তাহলে লিখতে হবে একটি মোবাইল ফোনের দাম বা মূল্য 8,536 টাকা। আমরা এখানে লিখে ফেলি একটি মোবাইল ফোনের দাম 8,536 টাকা। অতএব 972টি মোবাইল ফোনের দাম, এখানে আমাদের কি হবে? 8,536 গুণন 972, 8,536 গুণন 972। এখানে আমাদেরকে ব্র্যাকেটে রাখতে হবে, এখানে লিখতে হবে টাকা। গাণিতিক বাক্যে আমরা লক্ষ্য করেছি 82,96,992 টাকার মোবাইল ফোন বিক্রি করলেন। তাহলে আমরা এখানে এটার গুণফলটা এখানে লিখে দেব। 82,96,992 টাকা। তাহলে আমরা এভাবে
গাণিতিক বাক্যেও করতে পারবো, লিখিতভাবেও আমরা করতে পারবো। আমরা যদি পৃষ্ঠার নিচের দিকে লক্ষ্য করি আরও একটি কাজ দেখতে পাবো। কাজটি তাহলে আমরা দেখে নিই। এখানে 2 নাম্বার একটি কাজ দেওয়া আছে। এখানে বলা আছে উপরের প্রক্রিয়া অনুসরণ করে 4765কে 2354 দিয়ে উপর নিচে গুণ করি। এখানে সুন্দর করে দেখিয়ে দেওয়া হয়েছে। তাহলে এখন আমরা উপর নিচে লিখতে হবে। আমরা যদি আলাদাভাবে করি তাহলে আমাদেরকে উপর নিচে এভাবে লিখে নিতে হবে। আর এখানে যেহেতু করিয়ে দেওয়া আছে তাহলে আমরা এখানে একটু বুঝে নিই। দেখো উপরে আছে হলো 4765 আর নিচে আছে হলো 2354। এখন আমাদেরকে কি করতে হবে? একক স্থানে কি আছে? 4 আছে। 4 দিয়ে আমাদের এই সবগুলোকে গুণ করে এখানে গুণফল নামিয়ে দিতে হবে। সেটাই করেছে। 4 দিয়ে 4 5 20 শূন্য, হাতে রয়েছে 2। 4 6 24 আর 2 26 6, হাতে রয়েছে 2। 4 7 28 আর হলো 2 30, 30 শূন্য, হাতে রয়েছে 3। তারপরে 4 4 16 আর 3 19। এই তো এখানে গুণফলটা বের হয়ে আসলো। তাহলে আমাদেরকে এখানে খালি ঘর দেখানো হয়েছে। তাহলে আমাদের কি করব? এখানে 4 7 6 5, এটা হচ্ছে গুণ্য। আমরা কি গুণ্যকে লিখে দিলাম। কি দিয়ে গুণ করতে হবে? 4 দিয়ে গুণ করতে হবে। এই যে এখানে আমরা 4 লিখে দিলাম। 4 দিয়ে গুণ করার কারণে কি হলো? এই ফলটা আসলো। এরপর আমরা দশক ঘরে কি আছে? দশকের স্থানে আছে 5। কারণ 5 দিয়ে আমাদের কি করতে হবে? উপরে সবগুলো সংখ্যাকে গুণ করে নিচে নামিয়ে দিতে হবে। কোথা থেকে শুরু করব? আমরা দশক স্থানে, দশক ঘরে 5 আছে, এই দশক বরাবর আমরা এখান থেকে শুরু করব। এখানে 5 5 কি হলো? 25, হাতে রয়েছে 2। 5 6 30 আর 2 32 এর 2, হাতে রয়েছে 3। 5 7 35 আর 3 38, 38 এর 8, হাতে রয়েছে 3। 4 5 20 আর 3 23। এভাবে আমাদের সংখ্যাটা আমরা লিখে দিলাম গুণ করে। তাহলে এখানে এককের ঘরে কি হবে? এখানে একটা শূন্য খালি ঘর যেহেতু থাকবে তাহলে আমরা একটা শূন্য বসিয়ে দিলাম। তাহলে আমরা এটা যেহেতু দশক ঘরে আছে, দশক স্থানে আছে, তাহলে এটা কি হবে? 5 5 দশক মানে 5 10 50। তাহলে আমরা এইভাবে লিখে দিই 4 7 6 5। এখানে কি হবে? 50 হবে। এভাবে আমরা লিখে দিলাম। এরপর আমরা কি করব? শতক স্থানে কি আছে? শতক স্থানে আছে হলো 3। 3 দিয়ে আবার আমাদের এইগুলাকে গুণ করতে হবে। কোথা থেকে শুরু করব? এই শতক স্থান বরাবর এখান থেকে শুরু করবে এই। তখন আমরা বাম দিকে যাওয়া শুরু করব। তাহলে এখানে 2টা খালি ঘর থাকবে। এই খালি ঘরে আমরা শূন্য বসিয়ে দেব। তাহলে আমাদের এখানে কিভাবে লিখতে হবে? 4 7 6 5। এখানে শতক স্থানে আছে 300। তাহলে আমরা এখানে 300 লিখে দিলাম। এরপর আমাদের কি আছে? হাজার ঘরে কি আছে? হাজারের ঘরে আছে 2। 2 দিয়ে আমাদের কি করতে হবে? সবগুলোকে গুণ করতে হবে। আমরা কোথা থেকে শুরু করব? এখান থেকে শুরু করব, হাজার বরাবর। এখান থেকে আমরা বাম দিকে অঙ্ক করতে করতে, গুণ করতে করতে আমরা চলে যাব। তাহলে এখানে গুণ দেখানো আছে। তাহলে এখানে 3টা ঘর খালি আছে। তাহলে 3টা ঘরে আমরা কি করব? 0 0 0 বসিয়ে দেব। তাহলে আমাদের এখানে লেখা যাবে এভাবে 4 7 6 5 গুণন হলো কত হবে? 2000। হাজারের ঘরে যেহেতু 2 আছে তাহলে 2000। 2000। ঠিক আছে? তাহলে আমরা এখন কি করব? যোগ করব। 0 6 5 11 আর 1, হাতে রয়েছে 1। 2 আর 5 7 আর 1 8, 9। 8 কত হলো? 17। 17 আর 9 হলো কত হবে? 26 হবে। তাহলে 6 লিখে দিলাম, হাতে রয়েছে 2। 2 আগে 3, 3 2 3 3 6, 6 2 8, 8 3 11 আর 1, হাতে রয়েছে 1। তাহলে 2 আগে 3, 3 আর 4 হবে 7। তারপরে 7 5 12, 12 2, হাতে রয়েছে 1। 1 1 2 9 11, 11 1 নামবে, হাতে রয়েছে 1।
তাহলে 1 এখানেই থাকবে। তাহলে কি হলো আমাদের উত্তরটা? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তাহলে 1 কোটি কত লক্ষ? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। 12 লক্ষ কত? 16,810। আমরা এটা পেয়ে গেলাম। এভাবে আমাদের অঙ্কটা সমাধান করতে হবে। নিচের দিকে যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে একটি অনুশীলন দেখতে পাবো। এখানে একটা অনুশীলন দিয়ে দেওয়া হয়েছে আমাকে করার জন্য। সেখানে 1 নাম্বার দেওয়া আছে 93,462কে 3,652 দিয়ে গুণ করি। সেটা আমাকে করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা এটা করে দেখি। তাহলে আমরা এই অঙ্কটি গাণিতিকভাবে করা শুরু করে দিই। তাহলে উপরে আছে হলো 93,462 আর নিচে হলো 3,652। এখানে একক স্থানে কি আছে? একক ঘরে কি আছে? 2 আছে। 2 দিয়ে আমরা কি করব? উপরে সবগুলোকে গুণ করে নামাবো। 2 দুগুণে 4, 6 দুগুণে 12, 2 হাতে রয়েছে 1, 4 দুগুণে 8 আর 1 9, 3 দুগুণে 6 হাতে কিছু নাই, 9 দুগুণে 18 হাতে কিছু নাই, সেজন্য 18 নামিয়ে দিব। এরপর আমরা কি করব? দশকের ঘরে কি আছে? 5 আছে। আমরা 5 দিয়ে সবগুলোকে গুণ করে এখানে নামিয়ে দেব। কোন বরাবর নামাবো? এই বরাবর থেকে শুরু করব। দশক স্থান থেকে, দশক ঘরে ঘর থেকে শুরু করব। তাহলে 5 দুগুণে 10-এর 0, 5 দুগুণে 10, 10-এর 0 হাতে রয়েছে 1, 5 6 30 আর 1 31, 31-এর কি নামবে? 1 নামবে, হাতে রয়েছে 3, 4 5 20 আর 3 23, 23-এর 3 হাতে রয়েছে 2, 3 5 15, 15 আর 2 কত হবে? 17 হবে, 17-র 7 হাতে রয়েছে 1, 5 নং 45 আর 1 46, 6 4 হলো 46। তাহলে এককের ঘরে কি হবে? একটা শূন্য বসিয়ে দিব। এরপর আমরা শতকের ঘরে কি আছে সেটা দেখব। শতকের ঘরে আছে 6, 6 দিয়ে আমরা উপরে সবগুলোকে গুণ করে দেব। 6 দুগুণে 12, আমরা এই বরাবর নামিয়ে দেব। 12-র 2 হাতে রয়েছে 1, 6 6 36 আর 1 37-এর 7 হাতে রয়েছে 3, 4 6 24 আর 3 24 আর 3 হলো 27, 27-এর 7 হাতে রয়েছে 2, 3 6 18, 18 আর 2 20, 20-এর 0 হাতে রয়েছে 2, 6 নং 54 আর 2 হলো 56, এখানে 6 এখানে 5। তাহলে আমাদের এই খালি ঘরগুলোতে কি হবে? 0 বসিয়ে দেব, এককের ঘরে আর দশকের ঘরে। এরপর আমরা হাজারের সংখ্যা দিয়ে, হাজারের ঘরে কি আছে? 3 আছে। হাজারের সংখ্যা দিয়ে আমরা উপরে সবগুলোকে গুণ করে দেব। এই বরাবর এখান থেকে আমরা শুরু করব। 3 দুগুণে 6, এখানে আমরা 6 লিখে দিলাম। এরপর আমাদের কি করতে হবে? 3 6 18, 3 6 18, 18 নামবে 8 হাতে রয়েছে 1, 3 4 12 আর 1 13, 13 3 হাতে রয়েছে 1, 3 3 9 আর 1 10, 10-এর কি হবে? 0 হবে, হাতে রয়েছে 1, 3 নং 27 আর 1 28, এই 28 আমরা লিখে দিলাম। তাহলে এখন ফাঁকা ঘরে আমাদের কি বসাবো? একক, দশক, শতকের ঘরে আমাদের 0 বসিয়ে দিব। আমরা 0 বসিয়ে দিলাম। তাহলে এখন আমরা সবগুলো আমাদের গুণ করা শেষ। আমরা এখানে যোগ করে দিব। 4-এর 4, 2 2, 9 আর 1 10 আর 2 12-র 2 হাতে রয়েছে 1, 1 আর হলো 6 7, 7 3 10, 10 আর 7 17, 17 আর 6 হলো 23, 23-এর কি নামবে? 3 নামবে, হাতে রয়েছে 2। তাহলে 2 হাতে আছে, 2 পাশে হলো 8,
8 2 10, 10 আর হলো 7 17, 17 আর 7 24, 24 আর 8 হলো কত 32, 32 আর 2 হাতে রয়েছে 3, 3 আর 1 4, 4 আর 6 10, 10 আর 3 13, 13 কি নামবে 3 নামবে, হাতে রয়েছে 1, 4 আর 6 10 আর 1 11, 11 কি নামবে 1 নামবে, হাতে রয়েছে 1। তাহলে 5 আর 1 6, 6 আর 8 14, 14 কি নামবে 4 নামবে, হাতে রয়েছে 1, 2 আর 1 3। তাহলে আমরা এখন স্থানীয় মান হিসাব করে দেখি কত হলো। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তাহলে এখানে 34 কোটি, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 13,23,224। আমরা এটা পেয়ে গেলাম। তাহলে আমরা অনুশীলনীর অঙ্কটা করে ফেললাম। তাহলে আমাদের এই পৃষ্ঠায় যে কয়টি অঙ্ক ছিল সবগুলো আমরা সুন্দরভাবে করে ফেললাম। এখন তোমাদের কাজ হলো, তোমরা যদি অঙ্কগুলো ভালো করে না বোঝো তাহলে বারবার দেখবে, তাহলেই তোমরা বুঝতে পারবে। আশা করছি তোমরা এই পৃষ্ঠার অঙ্কগুলো বুঝতে পেরেছ। তাই আর বেশি কথা না বলে আজকের মতো এখানেই শেষ করছি। পরবর্তীতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।